ভিক্টোরিয়াটা কি মিটিং এর জায়গা? যদি হয় সবাই কি সেটার সুযোগ পায়, নাকি সেটা শুধুমাত্র শাসকের জন্য তাদের যানজট যন্ত্রণা মানুষের বিপদ যাই হোক না কেন শাসকের দাপটে সবাইকে চুপ করে থাকতে হবে? এই যে মনোভাবটা আজকে স্পষ্ট করেছে কোর্ট, এটা স্বাভাবিক এবং সঙ্গত। তৃণমূল খুশি মতন চলবে, আমরা ছাড়া কেউ নেই, মিটিং আমরা ছাড়া কেউ করতে পারবে না, তাতে লোকের কি বিপদ হয় হবে। আচ্ছা যদি হয়তো 30, 35, 40,000, 50,000 লোক খুব বেশি হলে মেরে কেটে ব্রিগেডে দিয়ে যাক না, তো ওই মুখটাতে এনে করে মানুষকে যন্ত্রণা ফেলে কেন? আসলে লোক বেশি জুটবে না, ওদের ভিক্টোরিয়ায় করে ওদের লোককে দেখিয়ে দিল সব যানজট দেখো কিরকম লোক জুটিয়েছি। এইটা তৃণমূলই এই মনোভাবটা মানুষের যে কোনো রকম মনোভাবের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস এমন একটা করে নিয়েছিল যে ওটা ওদের পৈতৃক অধিকারের মধ্যে পড়ে, যেন ওদের জায়গা, ওরা ছাড়া আর কেউ ওখানে সভা করতে পারবে না। অতএব ওই জায়গাটা তো তৃণমূলের জায়গিরদারি নয়। অতএব আজকে যে হাইকোর্ট যে কথা বলেছে আমি মনে করি অত্যন্ত প্রাসঙ্গিক এবং যুক্তিপূর্ণ কথা, এবং মুচলেখা দিয়েই তৃণমূলকে বলতে হবে। কারণ যদি সবার মিটিং করার ওখানে ক্ষমতা না থাকে, সবার মিটিং করার যদি উপায় না থাকে, শুধুমাত্র একা তৃণমূল গণতন্ত্রের নামে এই জাতীয় স্বেচ্ছাচারিতা চালাবে, এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো আদালত যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অত্যন্ত সঠিক। তৃণমূল কংগ্রেসের ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা নিয়ে কড়া অবস্থান এবার হাইকোর্টের। কলকাতার পুলিশ কমিশনারকে মুচলেকা দিয়ে বলতে বলুন যে কোনো যানজট হবে না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 21শে জুলাইয়ের আগে মামলা হয়, তারপর মামলা নিয়ে তারা ভুলে যান। কতদিন এসব চলবে সওয়াল করেছে রাজ্য। অর্থাৎ আজকের এই যে কড়া পর্যবেক্ষণ হাইকোর্টের, কি কি উঠে আসলো, আরো তথ্য আমরা জানবার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের কাছ থেকে। সৌভিক, দেখো, অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য হলো যে প্রতি বছর 21শে জুলাই আসে এবং 21শে জুলাইয়ের আগেই এই ধরনের একটা মামলা হয়, যেখানে 21শে জুলাইয়ের কর্মসূচিকে চ্যালেঞ্জ করা হয় বা সেই কর্মসূচিকে বিভিন্নভাবে চেষ্টা করা হয়, এবং এগুলো রাজনৈতিক প্রচেষ্টা বলেই সরকার মনে করছেন। এবং সেখানে তারা বলছেন যে প্রতি বছর যখন এই মামলা হয় তারপর 21শে জুলাই চলে গেলে তারা কিন্তু এই মামলার বিষয় সম্পূর্ণভাবে ভুলে যান। ফলে কতদিন এই বিষয়গুলো আর চলবে সেটা নিয়ে অ্যাডভোকেট জেনারেল প্রশ্ন তোলেন। পাল্টা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও কিন্তু বলেন যে মানুষই বা আর কতদিন সহ্য করবে। এই দিনটাতে সরকার তাহলে একটা ছুটি ঘোষণা করুক, যে এটা একটা ছুটির দিন, সেই দিন মানুষ ঘর থেকে বেরোবেন না, ফলে সেই কারণে তাদেরকে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। ফলে এই ঘটনার সূত্রপাত বা এই মামলার সূত্রপাত যেখান থেকে, সেটা হলো কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একটি সংগঠন। তারা কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি দেন এবং চিঠি দিয়ে তারা বলেন যে 21শে জুলাই তারা আশঙ্কা করছেন যে একটা বড় যানজট তৈরি হতে পারে, এবং সেই যানজট তৈরি হলে সেক্ষেত্রে মানুষের কলকাতা হাইকোর্টে আসতে যারা আইনজীবী আছেন আইনজীবীদের অসুবিধা হবে, যারা অফিস যাত্রী আছেন অফিস যাত্রীদের অসুবিধা হবে। ফলে জ্যাম নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশের তরফ থেকে যেন পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করা হয়, এবং তারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন সে বিষয়ে যেন আইনজীবীদের এই সংগঠনকে অবগত করা হয়, সেই মর্মেই তারা কলকাতার পুলিশ কমিশনারকে একটি চিঠি পাঠান। অভিযোগ হলো সেই চিঠির উত্তর এখনো পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে দেওয়া হয়নি। এবং এখানেই কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার তিনি কেন এই ধরনের একটা সাধারণ যে চিঠি রয়েছে সেই চিঠির উত্তর দিয়ে বলছেন না যে তারা ওই দিনের জন্য বিশেষ কি কি বন্দোবস্ত তারা গ্রহণ করেছেন যাতে সাধারণ মানুষ কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হন। এবং সেক্ষেত্রে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে তাহলে কলকাতার পুলিশ কমিশনার কলকাতা হাইকোর্টের কাছে একটা মুচলেখা দিক এবং মুচলেখা দিয়ে বলুক যে 21শে জুলাই কোনো ধরনের অসুবিধা হবে না, কোনো যানজট তৈরি হবে না, এবং জ্যাম নিয়ন্ত্রণ করবার জন্য তারা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছেন। ফলে এই সবের মাঝখানে সরকারের তরফ থেকে বক্তব্য হলো যে দুর্গাপুজোতে ব্রিগেডের সভাতে বা একাধিক এই ধরনের রাজনৈতিক অনুষ্ঠানে সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা অসুবিধা হয় বা যানজট তৈরি হয়, এবং সেটাও কিন্তু পুলিশ নিয়ন্ত্রণ করে। ফলে সব মিলিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে তাহলে একটা নির্দিষ্ট জায়গা করা হোক, যে নির্দিষ্ট জায়গাতে সমস্ত রাজনৈতিক যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো হবে। তাহলে এই ধরনের যে অভিযোগ মাঝে মধ্যেই আসে সেই অভিযোগের সম্মুখীন কলকাতা হাইকোর্টকে হতে হবে না।